বীমা সম্পর্কে যে নীতি সরকারের, মুখ্যমন্ত্রী 350 কোটি টাকা দিয়েছেন বলছেন তো, আবার কেন্দ্রীয় সরকার বলছে যে তারা 140 কোটি টাকা, 1,40,000 কোটি টাকা এই কৃষকদের বীমার জন্য দিয়েছে। আপনারা কি জানেন এর 97% টাকা চলে যাচ্ছে কতগুলো শিল্প পুঁজিপতি গোষ্ঠীর হাতে। বীমা বেসরকারীকরণ যে সমস্ত কোম্পানি, যে কোম্পানি এই সমস্ত বীমাগুলোকে দেখে। আপনারা কি জানেন মাত্র 3% চাষির যে দাবি, 3% কেস মাত্র ফয়সালা হয়েছে। এমনকি মাত্র 12 টাকায় বীমার যে দাবি, মাত্র 12 টাকা দিয়েছে বীমা কোম্পানি। প্র্যাকটিক্যালি বীমা ইজ এ ফার্স, একদম প্রতারণা। ওই 350 কোটি টাকা যে রাজ্য সরকার দিয়েছে, আপনি ধরে রাখুন 348 কোটি টাকা কোনো না কোনো বীমা কোম্পানির ঘরে যেই ঢুকবে, চাষি প্র্যাকটিক্যালি পাবে না। দিস ইজ দি বীমা। এই হচ্ছে প্র্যাকটিক্যালি বীমার হাল। সরকার যে টাকা দিচ্ছে সে মাল্টিন্যাশনাল কর্পোরেশনকে দিচ্ছে, কেন্দ্র এবং রাজ্য উভয়ই তাই, কোনো চরিত্রগত পার্থক্য নাই। সারে কালোবাজারি যে কথাটা বলছেন, রাজ্য সরকার তো সেটা নিয়ে বারবার অভিযান করছে, সেই জায়গায় দাঁড়িয়ে কী করে বলছে? রাজ্য সরকার কোথায় অভিযান করেছে? আমাকে একটা জায়গার নাম বলেন তো। আমি আপনাকে বলছি, কুচবিহারে আমরা 47টা ডিলারকে ঘেরাও করেছি। উত্তর দিনাজপুর, এই বর্ধমান, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, কোথাও রাজ্য সরকার কিচ্ছু করে নাই। রাজ্য সরকার একটা উদ্যোগ নিয়ে সারের ডিলারকে অ্যারেস্ট করেছে, এরকম যদি দেখাতে পারেন বলুন। না, করেনি। কারণ এই রাজ্য সরকারে যারা বসে আছে, কেন্দ্র সরকারে যারা বসে আছে, ইলেকশনের সময় তারা এদের কাছ থেকে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা নেয়, এবং এই কারণে তারা এই ডিলারদের গায়ে হাত দেবে না। আমরা কৃষকরা আমরা লড়াই করে এমএসপি রেটে, এমআরপি রেটে সার আদায় করছি, এবং সেটাই আন্দোলনটা গোটা পশ্চিমবঙ্গে একটা ব্যাপক আন্দোলনের রূপ কিন্তু নিচ্ছে। আপনারা তো সবসময় কৃষকদের নিয়ে আন্দোলন করছেন, রাস্তা ময়দানে আছেন, এর প্রতিফলন কি পাচ্ছেন? এর প্রতিফলন পাচ্ছি, কৃষকদের অনেক দাবি আমরা আদায় করতে পারছি, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে কৃষকদের যে এই দাবিগুলো দরকার, তা আমরা সরকারের বধির কর্ণে ঢোকাবার চেষ্টা করছি। একজন বড় মানুষ বলেছেন, ইট নিডস এ লাউড ভয়েস টু মেক এ ডিফ ইয়ার। সরকার বধির, কেন্দ্র রাজ্য সব হচ্ছে বধির। ফলে এই বধির সরকারের কানে যদি কিছু কথা ঢোকাতে হয়, উচ্চ কণ্ঠে আমাদের আওয়াজ তুলতে হবে। কেমন করে আওয়াজ তুলতে হবে? দিল্লির কৃষকরা তো দেখিয়েছে কৃষক আন্দোলনে। আমি সেই দিল্লির কৃষক আন্দোলনে 13 মাস ছিলাম। আমাদের স্লোগান ছিল, হাম লড়েঙ্গে হাম জিতেঙ্গে, হাম মোদি কো শির ঝুঁকা দেঙ্গে। আমরা কৃষকরা বিজেপি সরকারকে বাধ্য করেছি 3টে কালা কৃষি আইন প্রত্যাহার করতে। সুতরাং কৃষকরা অসহায় নয়। আমরা মনে করি কৃষকরা অসহায় নয়, দে আর নট হেল্পলেস পিপল। তারা অত্যন্ত তাকতবার। এই তাকত কতটা এই কৃষকরা আগামী দিনে কিন্তু ভারতবর্ষে আবার দেখাবে যে কৃষকের তাকত কি, দেখাবে। কিন্তু আপনারা জানেন বিজেপি সরকার নতুন পলিসি নিয়ে আসছে, সমস্ত কৃষি দ্রব্য, সমস্ত মার্কেট উইল বি প্রাইভেটাইজড। সমস্ত বাজার, দোকান, মান্ডি, গ্রামীণ হাট সমস্ত প্রাইভেটাইজ করে দিচ্ছে কেন্দ্রীয় বিজেপি সরকার, এবং তাকে পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত কোনো বিরোধিতা করে নাই।